হ্যাঁ আপা বল। কি রে, তোর সে কখন থেকে ফোন দিতাছি, ফোন ধরস না কেন? আপু আজকে হোটেলে অনেক গেস্ট রে। উপহারটা তো পাঠাস নাই। মানে আমি তো আব্বারে সব টাকা পাঠাইছি। তোর কিছু লাগলে বল, আমি টাকা পাঠাইতেছি। আমার উপহার তো তুই, তোরে লাগবে। কি যে কস? আজকাল করতে কার তোরে জ্বালাবো। কি কস আপু, এবার আমি দেশে আইলই তোরে আর দুলাভাইরে এক লগে জ্বালামু। কি রে দেখি তো, তুই কি কাঁদতেছস? আরে না আপা, এখানকার পেঁয়াজে অনেক ঝাঁজ তো, সব শেপের চোখ দিয়ে পানি চলে আসে। বাড়াইছে চল। আপা তোরে আজকে অনেক সুন্দর লাগতেছে রে। হাজার কষ্ট ম্লান হয়ে যায় তোমাদের মুখে। ফোন আইছে না ভাই, কোনো কথা নাই। উফ শুনছিলাম বাচ্চা হওয়ার সময় 21টা হাড্ডি ভাঙলে যেমন ব্যথা লাগে, তার চেয়ে তো বেশি বেশি ব্যথা হয়। তুমি এত ব্যথা সইতেছো আর আমি তোমার পাশে নাই। আল্লাহ তুমিও সহায় থাকো। তোমাদের হাসি মুখে মুছে যায় সব ঋণ, মিশে যাওয়া চাপা কষ্ট হয়ে ওঠে সীমাহীন। বন্ধু, আমার তো ছুটি কনফার্ম হয়ে গেছে। ছুটি হয়ে গেছে? হরে, কবে যাইতেছস? পরশু দিনে চলে যাবো। যা রে যা, ঘুরে আয়। ঠিক আছে, থাক তাইলে। আমি বোধহয় সে অবাকা ছিলাম যে চাইলেও বাড়ি যেতে পারে না। আম্মা, কাগজপত্র সব জমা দিয়ে দিছি। আকামাটা পাইলেই এবার চলে আসবে। সুখ দুঃখের এই অনুভূতিগুলো চাপা পড়ে যায় এমন প্রতিটি দীর্ঘশ্বাসে।